কোনো কারণে কি আপনার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেছে? হয়তো সংসারের দায়িত্ব, আর্থিক সমস্যা, চাকরি বা অন্য কোনো ব্যক্তিগত কারণে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শেষ করা হয়নি। এখন হয়তো অনেকেই বলছেন, আর পড়ে কি হবে, এত বয়সে কি এখন পড়াশোনা করা সম্ভব? কিন্তু সত্যিই কি তাই? আজকের ভিডিওতে আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা অনেকেই জানেন না। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে আমি এমন কিছু সাধারণ ভুলের কথা বলবো যেগুলোর কারণে অনেক শিক্ষার্থী সমস্যায় পড়েন। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কি? রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা RMV হলো পশ্চিমবঙ্গের একটি ওপেন স্কুলিং ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য হলো যারা নিয়মিত স্কুলে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তাদের আবার পড়াশোনায় ফিরিয়ে নিয়ে আসা। অনেকেই মনে করেন একবার পড়াশোনা বন্ধ হয়ে গেলে আর কোনো সুযোগ নেই, কিন্তু ওপেন স্কুলিং ব্যবস্থা সেই সুযোগটি তৈরি করে দেয়। এখন আপনি হয়তো ভাবছেন, আমি কি ভর্তি হতে পারবো? এই প্রশ্নের উত্তরই এখন জানাচ্ছি। কারা ভর্তি হতে পারবেন? যদি আপনার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যায়, সংসারের দায়িত্বের জন্য স্কুল ছাড়তে হয়, চাকরি করতে করতে আবার পড়তে চান এবং নিয়মিত স্কুলে যাওয়া সম্ভব নয়, তাহলে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে আপনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারেন। তবে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন। শুধু ভর্তি হলেই হবে না, অনেকেই জানেন না এখানে পড়াশোনা কিভাবে হয়। পড়াশোনা কিভাবে হয়? এখানে নিয়মিত স্কুলে যাওয়ার বাধ্যবাধকতা থাকে না। নির্ধারিত স্টাডি সেন্টারের মাধ্যমে গাইডেন্স, ক্লাস এবং শিক্ষা সামগ্রী পাওয়া যায়। তবে সফল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো নিজে নিয়মিত পড়াশোনা করা, কারণ ওপেন স্কুলিং এ আত্মনিয়ন্ত্রণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষা কিভাবে হয়? এটি একটি ভুল ধারণা যে ওপেন স্কুলিং এ পরীক্ষা হয় না। আসলে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং নির্ধারিত সময়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। এবার আসি সেই প্রশ্নে যেটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সার্টিফিকেট কি বৈধ? সংক্ষেপে বললে, সরকারি স্বীকৃত নিয়মের অধীনে প্রদত্ত সার্টিফিকেট সাধারণভাবে উচ্চ শিক্ষা এবং বিভিন্ন চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। তবে যে প্রতিষ্ঠান বা নিয়োগকারী সংস্থায় আবেদন করবেন তাদের যোগ্যতা শর্ত অবশ্যই যাচাই করবেন। গুজব বা সামাজিক মাধ্যমে শোনা কথার উপর নির্ভর করবেন না। ভর্তি হওয়ার আগে যে ভুলগুলো করবেন না: কোনো দালালের মাধ্যমে আবেদন করবেন না, অফিসিয়াল বিজ্ঞপ্তি না পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না, শেষ দিনের জন্য আবেদন ফেলে রাখবেন না, অন্যের কথায় বিভ্রান্ত হয়ে সুযোগ হাতছাড়া করবেন না। এবার আসুন জেনে নেওয়া যাক কি কি ডকুমেন্টস লাগতে পারে ভর্তি হতে। সাধারণভাবে প্রয়োজন হতে পারে আধার কার্ড, জন্ম তারিখের প্রমাণ, পাসপোর্ট সাইজ ফটো, আগের পরীক্ষার মার্কশিট যদি প্রযোজ্য হয়। মানে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন এবং উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করতে চান তাহলে মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং স্বাক্ষর। আপনার বয়স যতই হোক, যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে আবার পড়াশোনা করা সম্ভব। অনেকেই পড়াশোনা শেষ করে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন, তাই অতীতের জন্য আফসোস না করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন। আজকের ভিডিওতে আমরা জানলাম রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কি, কারা ভর্তি হতে পারবেন, কিভাবে পড়াশোনা হয়, কিভাবে পরীক্ষা হয় এবং সার্টিফিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আপনার পরিচিত এমন কেউ থাকলে যার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেছে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং শিক্ষা, চাকরি, ভর্তি এবং সরকারি বিষয়ের বিভিন্ন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অন করে রাখুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি যথাসাধ্য সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।